আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আন্তজেলা প্রাথমিক শিক্ষক অনলাইন বদলি জন্য কিভাবে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের আমার আলোচনার বিষয় হলো আন্তজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি সংক্রান্ত বিষয়। তো আন্তজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনলাইন আবেদনের জন্য প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার আমি সচরাচর গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। তো আমার গুগল ক্রোম ব্রাউজারকে আমি ওপেন করে নিলাম। গুগলের সার্চ বারে লিখব dpe.gov.bd, লিখে সার্চ দিলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা উপরে দেওয়া থাকবে যে এখানে অনলাইন শিক্ষক বদলি, এই যে অনলাইন শিক্ষক বদলি এই অংশে ক্লিক করব। অথবা কেউ যদি সরাসরি অনলাইন শিক্ষক বদলি ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে আপনারা গুগল ক্রোমে কিংবা যে কোনো একটা ব্রাউজারে লিখবেন ttms.dpe.gov.bd/login, লিখে সার্চ দিলেই হবে। এবার যেহেতু সরকারি শিক্ষকদের অনলাইন বদলি, এজন্য প্রথমে এখানে সরকারি শিক্ষক সিলেক্ট করে নেবেন, যেটা সাধারণত সচরাচর ডিফল্ট হিসেবে সহকারী শিক্ষক থাকবে। তারপরে কেউ যদি চেঞ্জ করে নেন তাহলে দেখে নেবেন এটা সরকারি শিক্ষক আছে কিনা। তারপরে এই অংশে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আইডি বলতে আপনার আইপিএমএস যে মোবাইল নাম্বার রয়েছে সেটি দিবেন, এবং আইপিএমএস এর পাসওয়ার্ডই হচ্ছে আপনার অনলাইন শিক্ষক পদ্ধতির জন্য নির্ধারিত পাসওয়ার্ড। আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন করণে ক্লিক করুন। এই ধরনের ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে বাম দিকে যদি দেখি তাহলে দেখব ড্যাশবোর্ড, তারপরে বদলির আবেদন, আর ডান দিকে রয়েছে শিক্ষকের নাম এবং পদবি, এবং এখানে ক্লিক করলে নিচ থেকে স্বাক্ষর এবং লগইন লগ আউট, যেটা এই দুইটা অপশন পাবেন। আর বাম দিকে ড্যাশবোর্ডের নিচে আছে বদলির আবেদন, অসম্পূর্ণ আবেদনসমূহ, জমাকৃত আবেদনসমূহ, পুরাতন সেশন আবেদনসমূহ, বদলি আদেশসমূহ, হেল্প ডেস্ক। এই অংশ থেকে যেহেতু বদলির আবেদন করবেন, তো বদলির আবেদনে ক্লিক করবেন। বদলির আবেদনে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু এটা আন্তজেলা বদলি, তো আন্তজেলা বদলির ক্ষেত্রে অবশ্যই এখানে জেলার নাম সিলেক্ট করে নিতে হবে। অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কি একই জেলার ভিতরে ভিন্ন ভিন্ন উপজেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন কিনা। অবশ্যই না, দুঃখিত। এখানে শুধু এটা যেহেতু আন্তজেলা বদলি, তো এখানে আপনি দেখবেন যে শুধু জেলা, 3টা জেলাই আসবে, অর্থাৎ আপনি যে জেলার শিক্ষক, যে জেলা থেকে লগইন করবেন সেই জেলাটা এখানে আর পাবেন না। এখানে অন্য 3টি জেলা, যেহেতু সিলেট বিভাগে 4টি জেলা, আমি সুনামগঞ্জ জেলা থেকে লগইন করেছি, এই জন্য এখানে দেখেন সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, অর্থাৎ সুনামগঞ্জ জেলার কোনো বিদ্যালয়ে আবেদন করার সুযোগই নাই। আমি যদি এই 3টি জেলার যে কোনো জেলা সিলেক্ট করে নেই, তাহলে সিলেট সিলেক্ট করলে সিলেটের এই যে 12টা জেলার নাম, আমি উপজেলার নাম দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যে জেলায় আবেদন করব বদলির জন্য, তো সেই জেলাকে সিলেক্ট করে নিব। এবার আমার কাজ হলো সিলেটের, আমি বিশ্বনাথ উপজেলা সিলেক্ট করেছি, এজন্য দেখেন বিশ্বনাথের যে কয়টি স্কুল আছে সবগুলা দেখাচ্ছে। তো সবগুলা দেখা এই যে 10টা দেখতে পাচ্ছি, যদি আমি একসাথে আরো বাকি স্কুলগুলো দেখতে চাই তাহলে এখান থেকে আমি 25 সিলেক্ট করে নিলাম। এখানে আছে 17টা, বিশ্বনাথে 17টা স্কুলে পদ সংখ্যা রয়েছে 19টা, অর্থাৎ 2টা স্কুলে 2টা করে শূন্য পদ রয়েছে। তো এবার আমি যদি চাই যে এখানে কোনো একটা বিদ্যালয়ে আমি আবেদন করব, তাহলে যে বিদ্যালয়ে আবেদন করব কমপক্ষে একটা বিদ্যালয় এবং সর্বোচ্চ 3টা বিদ্যালয়ের জন্য আমি আবেদন করতে পারবো। তো 3টা বিদ্যালয়ের
আমি ধরে নিলাম 10 নং নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে এই প্লাস চিহ্নে যখন আমি ক্লিক করব তখন এটা কালার পরিবর্তন হবে, সাথে সাথে মাইনাস হয়ে যাবে। এভাবে আমি 3টা বিদ্যালয়ে আবেদন করতে পারবো। আবেদন করার পরে আমার এই 3টা বিদ্যালয়ে আমি যদি পছন্দের ক্রম যেটা, সেই পছন্দের ক্রমকে পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমি চাই যে পাড়ুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া আমার প্রথম পছন্দ, তাহলে এখানে পাড়ুয়াতে ক্লিক করে আমি 1 নম্বরে নিতে পারবো। আবার আমি চাইলাম 10 নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার 3 নম্বর পছন্দ, তাহলে 10 এই যে তীর চিহ্নতে ক্লিক করে নিচে নিয়ে আসতে পারবো। এভাবে পছন্দ পরিবর্তন করা যায়। এবার যে কাজ করতে হবে সেটা হলো যে পরবর্তী ধাপে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবো, অর্থাৎ আন্তঃজেলা বদলির আবেদনের কারণ আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, কোন কারণে আমি বদলি হচ্ছি। তো কারণগুলো এখানে অলরেডি লেখা আছে। নদী ভাঙ্গনজনিত কারণে কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি স্থায়ী ঠিকানার পরিবর্তন হয় একটা। দ্বিতীয় কারণ হচ্ছে প্রতিবন্ধী কারণ, তৃতীয় স্বামী বা স্ত্রী স্থায়ী ঠিকানা বদলি, চতুর্থ হচ্ছে স্বামী স্ত্রী বা স্ত্রীর কর্মস্থলে বদলি, পঞ্চম বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে বদলি, আর ষষ্ঠ কারণ হচ্ছে জটিল চিকিৎসা সহ অন্যান্য অপরিহার্য কারণে বদলি। এই 6টির মধ্যে যে কোনো একটি কারণে বদলি হওয়া যাবে। এবং যদি স্বামী বা স্ত্রীর কর্মস্থলে কিংবা স্থায়ী ঠিকানা বদলি হতে চান, তাহলে যে কাগজগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে প্রমাণক হিসেবে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। করে এখানে দেখেন যে কারণগুলো রয়েছে, এই 7টা কারণ আছে এখানে। তো 7টা প্রমাণক আছে, যেমন পৌর মেয়র বা ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র। 2 নম্বরে হচ্ছে জমির দলিল, 3 নম্বর স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা জমির দলিল, 4 নম্বর খতিয়ান, 5 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা জমির খতিয়ান, 6 নম্বর হচ্ছে ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ, আর 7 নম্বর কাবিননামা প্রত্যয়নপত্র। এই যে 7টা দলিল রয়েছে বা 7টা প্রমাণক রয়েছে, এগুলা প্রত্যেকটা তার এখানে যেটা সিলেক্ট করবেন সেই ফাইলটাই ডান পাশে, যেমন আমি পৌর মেয়র বা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র, এটা যদি সিলেক্ট করেন, এই প্রত্যয়নটা এখানে আপনি আগে ফাইলগুলোকে স্ক্যান করে রেখে দিবেন এবং এখান থেকে আপনার রিনেম করে নেবেন। যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডার থেকে রিনেম করে রাখবেন। না হয় দেখা যাবে যে আপনি চেয়ারম্যানের প্রত্যয়ন দিতে গিয়ে আপনি জমির দলিল দিয়ে দিলেন, তাহলে এটা ভুল হবে এবং এর কারণে হয়তো বাতিল হয়ে যেতে পারে আবেদনটি। এটা খুব সেন্সিটিভলি করে নেবেন, একটা একটা করে সবগুলা ফাইল এখানে চয়েস করে নেবেন। তারপরে যেটা করবেন, আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে ফাইনাল সাবমিট করার জন্য আপনাকে একটা ওটিপি চাইবে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করে দিবেন। এভাবেই আন্তঃজেলা অনলাইন বদলির জন্য আবেদন করা যাবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।